পুরোটাই ঘটে গেছে। বার্সেলোনায় থাকতে চান না নেইমার। কাতালান ক্লাব তাকে অনুমতিও দিয়ে দিয়েছে। নেইমারের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এমনটা জানিয়েছে এফসিবি। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। যাচ্ছি যাব করে করে পেরিয়ে গেছে অনেক দিন। দিন গণনার ক্ষণের পালা এবার অন্তত ফুরিয়ে গেছে। আপনি যদি বার্সেলোনা ভক্ত হন তাহলে এইসব ছবি এখন স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখা বা ইউটিউব ঘেটে দেখা ছাড়া উপায় সত্যিই নেই। চীন থেকে কাতারে গিয়ে পিএসজির সাথে চুক্তি চূড়ান্ত করার কথা ছিল, তবে নেইমার ফিরেছেন বার্সেলোনাতেই। এই খবরে আশায় বুক ফুলিয়েছেন যারা, তাদের আশায় গুড়ে বালি। এই ফেরা বিদায়ের ফেরা। অনুশীলন সেশনে এসে সবাইকে বলে দিয়েছেন বিদায়, এমন খবর ছাপিয়েছে ইউরোপের প্রধান গণমাধ্যমগুলো। শেষমেশ আনুষ্ঠানিক বার্তাতেই নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। পিএসজি বা কোনো ক্লাবের নাম নিশ্চিত করেনি ব্লাউগ্রানারা, তবে বলে দিয়েছে যেখানেই যান না কেন 222 মিলিয়ন ইউরো বা 2200 কোটি টাকার পুরোটাই দিতে হবে একসাথে। চলে যাওয়া চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিকতার পর্ব শেষ হওয়া বাকি। সেই প্রক্রিয়ায় অবশ্য কিছু ঝামেলা রয়ে গেছে। গেল মৌসুমে চুক্তি নবায়ন বাবদ 26 মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা, সেটা আপাতত নোটারিতে রেখে দিয়েছে বার্সা। দলবদলের পুরো ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত সেভাবেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। মাহদি হাসান, 71। ইন্টারন্যাশনাল অডি কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। ওদের কাছে 3 গোলে হেরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শিরোপা দৌড়ে অল রেডদের প্রতিপক্ষ স্প্যানিশ পাওয়ার হাউস আতলেতিকো মাদ্রিদ। সিমিওনের ছেলেরা 2-1 গোলে হারিয়েছে নাপোলিকে। দুই দলের ম্যাচ রিপোর্ট তরিকুল ইসলাম নাইনের কাছে। শেষ 4 ম্যাচে 3টাতে হেরেছে বায়ার্ন মিউনিখ। প্রাক মৌসুম বলে হয়তো হইচই খুবই কম, কিন্তু কার্লো আনচেলোত্তির জন্য ওয়ার্নিং সাইন। গোলটার কৃতিত্ব সাদিও মানেকে না দিয়ে দেয়া উচিত বায়ার্নের ডিফেন্সকে। সাদিও মানের পাসটাই খেয়াল করুন। মোরেনো পেরেস যদিও পারেনি, কিন্তু ভুল করেননি নিউ রিক্রুট মোহাম্মদ সালাহ। ড্যানিয়েল স্ট্যারিজের গোলটা ইয়র্গেন ক্লপকে জয় এনে দিয়েছে, কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। 27 বছর বয়সী স্ট্রাইকার ইনজুরিতে পড়েছেন আবারও। এই এক ইনজুরির জন্য গেল 3 মৌসুমে 46টা ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন স্ট্যারিজ। আতলেতিকো মাদ্রিদ নাপোলি ম্যাচে দুর্দান্ত বিষয়টি ছিল 2 গোলকিপারের অসাধারণ সেভ। আতোয়া গ্রিজমানের হেডার নাপোলির গোলি রায়না পারেস ঠেকিয়েছে ন্যানো সেকেন্ডে। আতলেতিক গোলকিপার ওবলা কিন্তু কম না, মিলিকের পেনাল্টি রুখে দিয়েছেন। কিন্তু জোসে কালেহনের এই শট আর থামাইকে। শটটা মিস করেছিলেন, কিন্তু ভাগ্যের জোরে গোলটা পেয়ে যান ফার্নান্দো তোরেস। আর কর্নার থেকে ধেয়ে আসা বলটা ঝোপ বুঝে কোপ বসিয়েছে ভিয়েত্তি। 2-1 গোলে জিতল আতলেতিকো মাদ্রিদ। তরিকুল ইসলাম নাহিন, 71। মৌসুম শুরু হয়নি, কিন্তু হাঁক ডাক শুরু করে দিয়েছে ক্লাবগুলো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলে এবার সাম্পদোরিয়ার সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটা শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। ম্যাচটা হবে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে। শেষ 5 ম্যাচে কেবল বার্সেলোনার কাছে 1 গোলে হেরেছে ম্যান ইউ। জিতেছে 4টা ম্যাচে। নতুন তারকা এনে দল ভারী করেছে জোসে মরিনিও। নেমানিয়া মাতিচকেও দলে ভিড়িয়েছে চেলসি থেকে। সাম্পদোরিয়া শেষ 5 ম্যাচে হেরেছে 2টায়, একটা নাপোলির সাথে আর একটা ভেরোনার সাথে। বৃহস্পতিবার ভোরে MLS অল স্টার্স দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। আমেরিকান মেজর লিগ সকারে খেলা সেরা ফুটবলারদের নিয়ে অল স্টার্স ক্লাব। এই টিমে আছেন টিম হাওয়ার্ড, কাকা, শোয়াইনস্টাইগার, ডেভিড ভিয়া সহ বেশ কজন নামি দামি খেলোয়াড়। সম্ভাব্য সেরা 11 নিয়ে মাঠে থাকবে রিয়াল মাদ্রিদ, তবে খেলবে না ক্রিস্টিয়ানো রোনালদো। ছুটি কাটিয়ে স্পেনে অনুশীলনে ফিরলেও যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে থাকছেন না CR7।